প্রথম কথা বলতে পারি, এটা বিস্তারিতভাবে না বলে, যে না জেনে আর কি এই বিষয়ে ওপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না। তবে এইটুকু বলতে পারি যে উনি প্রচন্ডই বিপর্যস্ত ছিলেন। লাস্ট দিন যখন হচ্ছে আদালত কক্ষে মামলা হয়, সেই দিনও একটা পোর্শনের সাবমিশন আমি করেছিলাম, অন্য পক্ষের সাবমিশন উনি করেছিলেন। সেই দিন প্রচন্ড ভাবে ভেঙে পড়েছিলেন, সেটা বোঝা যাচ্ছিল। আমি এবং কোর্টের কাছে যখন হচ্ছে ওনার মেডিকেল ডায়েটের কথা বলেছিলাম, তখন আমি কোর্টের কাছে এটাও মেনশন করেছিলাম যে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোর ক্ষেত্রেই হচ্ছে ওনার একটুখানি হলেও ট্রিটমেন্ট দরকার। তো তার পরবর্তী সময় কোর্টে ছিলেন, সবাই দেখেছেন, কারণ উনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত। আর এটা হওয়া স্বাভাবিক, কারণ যে মানুষটি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে প্রথম দিন থেকে, সেই স্টেজে এসে এখন একটা ফ্রাস্ট্রেশন তো অবশ্যই কাজ করছে। আর এইটার ব্যাপারে হচ্ছে অবশ্যই, যেহেতু আদালতে ছিলেন, তদন্তকারী সংস্থা ছিলেন এবং মানে কারা কর্তৃপক্ষ এসব এই বিষয়টায় অবশ্যই সচেতন থাকা উচিত। এখন বিস্তারিতভাবে কিভাবে কি হয়েছে ঘটনাটা না জেনে আর বলা সম্ভব নয়। তবে অবশ্যই একটা মানুষের যে পরিস্থিতিতে উনি দাঁড়িয়ে আছেন, সেটাতে আর একটু সচেতন, অনেক সচেতন হওয়ার দরকার ছিল কর্তৃপক্ষকে। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনো ক্ষেত্রেই হচ্ছে, কোনো ইউটিউবির ক্ষেত্রেই হচ্ছে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়াটা বাঞ্ছনীয় নয়। সাধারণ মানুষের ক্ষেত্রে তো নয়, ইউটিউবের ক্ষেত্রে আরোই নয়। সেক্ষেত্রে তারা যাদের হেফাজতে থাকেন, তাদের একটা দায় দায়িত্বের প্রশ্ন আসে। আর যেখানে হচ্ছে একজন আগে থেকে বলছেন, বিষয়টা হচ্ছে যাদের হেফাজতে তিনি আছেন, যাদের কন্ট্রোলে তিনি আছেন, তাদের তরফ থেকেও হচ্ছে এটাতে প্রিকশনারি মেজার নেওয়া উচিত ছিল। এবং আমি জানি না যেহেতু ওনার যা পরিস্থিতি ছিল, সেটা তে কি কি প্রিকশনারি মেজার নেওয়া হয়েছিল, সেটা আমরা তো বিষয়টা নজরে এসছে এবং অবশ্যই আদালতের কাছে সেই বিষয়ে আমরা হয়তো আগামী সময়ে জানাবো এবং সেটা বিষয়ে আদালত যেটা বিচার করেন, কারণ কাস্টাডিটা তো আলটিমেটলি জুডিশিয়াল কাস্টাডি, সেসব বিষয়ে নিশ্চয়ই হচ্ছে আদালত এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রিপোর্ট তলব করবেন।